গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলায় চোখ তুলতে পারছি না, এত পরিমাণে ঘুম আসছে। কালকে রাত্রে ঠিকঠাক করে কি জানি ঘুম হয়নি। দুদিন এখানে আসার পর ঘুম ঠিকঠাক ছিল। আমার কি হয় বলো তো, যেদিন দিনের বেলায় ঘুম হয় সেদিন রাত্রিবেলায় ঘুমই আসতে চায় না। তো কালকে রাত্রে সেভাবে ঘুম আসেনি, তাই সকালবেলায় ঘুমই ভাঙতে চাইছিল না। বাট কিছু করার নেই, সকালে উঠতেই হবে। 7টা অ্যালার্ম বাজানো ছিল, 7টা 15-এ উঠেছি। উঠে এদিকে তরকারি বসিয়ে দিয়েছি। আলু দিয়ে ডিম দিয়ে একটু অল্প করে শুকনো করে তরকারি করছি, মুড়ি দিয়ে খাবার মতো। ডিমের ঝুরি করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। মানুষ হচ্ছে অভ্যেসের দাস। প্রত্যেকদিন সকালবেলা যদি এক টাইমে ঘুম থেকে ওঠা হয় 2-3 দিন, তাহলে দেখবে সেই টাইমেই অটোমেটিক তোমার ঘুম ভেঙে যাচ্ছে। কিন্তু যেদিন আমার সকালবেলায় কাজ থাকে না, সেদিন এত তাড়াতাড়ি উঠে কি করব এই ভেবে আর ওঠা হয় না। তো তারপরের দিন যখন সকালবেলায় ঘুম থেকে উঠতে হয়, তখন হয়ে যায় প্রবলেম। এখনো ঘুমোচ্ছে। দীপ্ত কটায় উঠবো? 8টা বাজতে 15 বাকি। ওঠো। দীপ্ত সকালবেলায় ঘুম থেকে উঠে ওই যে আলুর আর ডিমের তরকারিটা করে দিয়েছিলাম, ওটা খেয়ে অফিসে চলে গেছে। তো এবার সারাদিন তো আমার পড়ে রয়েছে, এবার আমি আমার মতো করে আস্তে সুস্তে কাজগুলো করব। তো এখন প্রথমে বিছানাটা গুছিয়ে নেব। তো জানালা ধরে বসে বসে আমি কত কি ভাবছিলাম আজকে, জানো? আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো শখ থাকে। অনেকের শখ থাকে, মানে বেশিরভাগ মানুষের শখ থাকে তার একটা সুন্দর ছোট্ট সাজানো গোছানো বাড়ি হবে, একটা সুন্দর ছোট্ট গাড়ি হবে, আর ছোট্ট একটা ফ্যামিলি। ব্যাস, এইটাই অনেক মানুষের স্বপ্ন থাকে। এবার এই স্বপ্নটা সবার, মানে অনেকের পূরণ হয়, তো অনেকের হয় না। অনেকে যেই সময়টা চাইছে যে এই সময় আমার স্বপ্নটা পূরণ হবে, অনেকের সেই সময়টাতে হয়, অনেকের 20 বছর 10 বছর 20 বছর গিয়ে স্বপ্নটা পূরণ হয়। কিন্তু যার 10 বছর 20 বছর পর গিয়ে যে স্বপ্নটা পূরণ হয়, যেটা কিনা সে এখন চাইছিল, তো তার কাছে স্বপ্নটা তো পূরণ হয়, কিন্তু সেই তৃপ্তিটা আর থাকে না। তো আমাদের শখেরও একটা বয়স থাকে। কথাগুলো কি অদ্ভুত না, যে শখেরও বয়স? হ্যাঁ, সত্যি কথাই তাই, শখেরও একটা বয়স থাকে। কারণ দেখো, আমার খুব ভালো মনে পড়ে ক্লাস যখন 6-এ উঠি আমি, তখন সবার সাইকেল কেনা হয়ে গেছে। আমাকে বাবা সাইকেল কিনে দিয়েছিল না। আমি তখন বাবার কাছে কত কান্নাকাটি করতাম যে বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও। কারণ ওই মুহূর্তে ওইটা আমার শখের ছিল। কিন্তু আজকের সময় গিয়ে দেখো, আমাকে যদি কেউ একটা ফ্রিতে সাইকেল দিয়েও বলে যে তোকে একটা গিফট করলাম, আমি বলবো যে না, সাইকেলের এখন আমার দরকার নেই। কারণ সাইকেলটা আমার এখন আর প্রয়োজন নেই, তখন প্রয়োজন ছিল। তো ব্যাপারগুলো হচ্ছে এটাই। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে সব কাজ হয়ে গেল আমার। আর এই যে হাতে পার্সেলটা দেখতে পাচ্ছ, এটা ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছিলাম। এটা পরে আমি তোমাদের ভিডিও খুলে দেখাচ্ছি, কারণ কাজের মাঝখানে এসেছিলো। তো ভাবলাম আগে কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর গিয়ে কিনা আমি ওটা পরে খুলবো। আর আজকের কথাগুলো হয়তো তোমাদের অনেকের কাছেই ভারী ভারী বলে মনে হবে যে এত জ্ঞানমূলক কথাবার্তা বলছি। অনেকে কমেন্ট করো যে তুমি এত জ্ঞান দাও কেন। দেখো, যেটা যেভাবে নেবে তুমি, এটা যদি তোমার কাছে মনে হয় যে আমি জ্ঞান দিচ্ছি, তাহলে জ্ঞান হিসেবেই নাও। বাট এগুলো আমার মনের কথা। এগুলো আমার মনের কথা বললে ভুল হবে, এগুলো হয়তো আমরা অনেকেই ভাবি, আমাদের অনেকের মনের কথাও। তো যাই হোক, চলো দেখে নাও আজকে আমি কি কি রান্না করেছি। এই যে এখানে সব রান্না হয়ে গেছে। চিকেন, এখানে কলমি শাক ভাজা, আর এই তরকারিটা তো সকালে করেছিলাম। আর এখানে আছে ওই শ্বশুরমশাইয়ের সবজি দিয়ে মাছের ঝোল। আর এখানে ডাল বসিয়েছি। ডালটা প্রায় 3-4টে মতো সিটি দিয়েছে, হয়েও গেছে। ডাল ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ফোড়ন দিয়ে ডাল এ বাড়িতে কেউ খায় না। এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, কটা রসুন কোয়া, তেল, হলুদ যা লাগে সব দিয়ে সিটি দিলে ব্যাস হয়ে গেল ডাল। আর ওইদিকে ভাতও হয়ে গেছে। সব কাজ আমার কমপ্লিট, মানে রান্নাঘরের কাজ কমপ্লিট। সব কাজ কমপ্লিট বললে ভুল হবে। রান্নাঘরের কাজ হলো, এবার বাদ বাকি কাজগুলো করে নিতে হবে। রান্না করার পর আমার এই অবস্থা, পুরো ঘাম ঝরছে একদম। রান্নাঘরটা প্রচণ্ড গরম, বাতাস ঢোকার জায়গা নেই। তো রান্নাঘরের কাজ তো হলো। এবার দীপ্তরে কালকে জামা কাপড়গুলো কাচতে হবে। একটা জামা আছে আর একটা গেঞ্জি আছে, তো এটা আমি হাতেই কেচে নেব। একটার জন্য শুধু মেশিনে দেওয়ার দরকার নেই, আর একটা হয়ও না বোধহয় কাঁচা, আমি জানা নেই, আমার ঠিক জানা নেই।
তো ওই দিককার হলো। তারপর এদিকে যেগুলো বাইরে থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে রাখলাম, মেলা ছিল, ওইগুলো ভাঁজ করতে হবে। তার 4টে প্যান্ট সব রয়েছে, সবগুলো আয়রন করতে হবে, অনেক কাজ আজকে। তো এখন জামাগুলো কেচে আগে স্নান করে আসি, তারপর বাদবাকি কাজ করব। মানে পুরো ঘেমে প্যাচ প্যাচ করছে, একদম ভালো লাগছে না, মানে স্নান না করলে ভালোই লাগবে না, ফ্রেশই লাগবে না। তো আমি স্নান সেরে নিয়েছি, এখন জামা কাপড়গুলো মেলে দেবো। জামা কাপড়গুলো মেলার জন্য না আমাকে বাইরে যেতে হয় না, এটা আমার একটা সুবিধা। এই যে ছোট্ট বারান্দাটা আছে, ব্যালকনি, এটাতেই আমি সব কিছু মেলে দিই। আর এখন বাইরে যা রোদ গরম, ওই ছাদে মেলার থেকে আমার মনে হয় যে জামা কাপড় ভেতরে মেলায় অনেক ভালো, নাহলে এত রোদের তাপ জামা কাপড় পুরো জ্বলে যাবে। तेरी नजरों ने दिल का किया जो हशर असर ये हुआ। খুব খিদে পেয়েছে। এখন কটা বাজে? 1টা বাজে। ও বাবা, তোমাকে খেতে দেবো? আচ্ছা, মা যেহেতু নেই, বাবাকে খেতে দিই, দেন আমিও খেয়ে নেবো, খিদে পেয়েছে। সকালবেলা একটা ডিম সেদ্ধ ছাড়া আর কিছুই খাওয়া হয়নি। তো এই যে থালায় আমার ভাত বেড়ে নিয়েছি। থালাটা দেখে কেউ আবার অন্য কিছু ভেবো না যে এক থালার মধ্যে সব কিছু নিয়ে নিয়েছে কেমন। আমি যখন একা খাই তখন আমি এরকম করেই নিয়ে নিই। যখন দীপ্ত বাড়িতে থাকে তখন আলাদা আলাদা বাটিতে করে সব নিয়ে যাওয়া হয়, বাট একার জন্য আবার কতগুলো বাটি করবো, সে কারণে ভাতের মধ্যেই সব তরকারি নিয়ে নিই। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে দীপ্তর যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো আবার আয়রন করতে বসলাম। ওই তো আমি আয়রন করলে না একসাথে সব জামাগুলো আয়রন করি, এই মানে প্রত্যেক দিন একটা দুটো করে আয়রন করতে ইচ্ছে করে না। মানে আয়রন করলে ও বাড়িতে হতো, আমাদের বাড়িতেও তাই, আমার জামা বাবার জামা আগে করতে হতো, এখন করতে হয় না, কারণ বাবা এখন বেশিরভাগ টি শার্টই পরে, তো সেই কারণে আর বেশি করতে হয় না। কিন্তু এখন দীপ্ত যেহেতু অফিসে পরে যায় শার্ট প্যান্ট, তো সেইগুলো না আয়রন না করলে জড়ো জড়ো হয়ে যায় আর একদম ভাল লাগে না। তো ওর প্যান্টের সাথে সাথে আমারও কয়েকটা জামা ছিল, সবগুলোই একসাথে আয়রন করে নিলাম। দুপুরে 1টার মধ্যে তো সব কাজ হয়েছে। তারপর সেই যে আমি স্নান খাওয়া দাওয়া সেরে বিছানায় আমি গেছিলাম। এখন কটা বাজে? 7টা বাজে। হ্যাঁ, উঠেছি, একবার উঠে তরমুজ কেটে খেয়েছি, একবার চা করে খেয়েছি, মানে এখন খেলাম, আর একবার হ্যাঁ দীপ্ত জামা কাপড়গুলো আয়রন করছিলাম, ব্যাস। তারপরে আর কোনো কাজ নেই, মানে ফোন দেখতে দেখতে আমার চোখ পুরো ঝাপসা হয়ে গেল। তো এখন বাজে 7টা। দীপ্তকে ফোন করেছিলাম, তো বললো আসবে 8টা সাড়ে 8টা নাগাদ আসবে। তো তখন এসে তো রাত্রের খাবার খাবে না, তো কিছু একটা খাবে বললো। তো মাকে যেহেতু আজকে ব্রেড আনতে বলেছিলাম, মানে নিয়ে এসে রেখেছে, চিজও নিয়ে এসে রেখেছে, তো সেগুলো দিয়ে ভাবছি এগ স্যান্ডউইচ বানিয়ে দেবো। তো এখন যাই, সব রেডি করে রাখি, ও আসলে সেঁকে দেবো। পাউরুটি বাইরে আছে না? পাউরুটি এর মধ্যে? আচ্ছা। তো এগ স্যান্ডউইচ বানানোর জন্য দেখতেই পাচ্ছ ভেতরের যে স্টাফিংটা লাগবে সেটা আমি রেডি করে নিয়েছি। সেটা 2টো ডিম আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়ে তার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা টমেটো, গোলমরিচ আর লবণ দিয়ে মাখিয়েছি। তোমরা চাইলে হতে গাজর একদম গ্রেট করা, শসা কুচি কুচি করে কেটেও দিতে পারো, তো সেটা আমি দিইনি। আমি খুব ইজি করে বানিয়েছিলাম। আর তার সাথে অ্যাড করেছিলাম চিজ। তো চিজটা অনেকটা বড় থাকার কারণে মিডিল বরাবর আমি কেটে নিয়েছিলাম। তো একটা পাউরুটির ওপর চিজ আর স্টাফিংটা রেখে তার উপরে আরেকটা পাউরুটি দিয়ে দেখতেই পাচ্ছ এরকম করে নিয়েছি, আর এটা বাটার দিয়ে সেঁকে নেব। আর এটা খুব ইজি বানানো আর খেতেও ভীষণ টেস্টি, তোমরা একবার চাইলে ট্রাই করতেই পারো। তো এখানে দীপ্তকে দিয়েছি, দেওয়ার পর ওকে বললাম যে বলো কেমন লাগছে, বলছে হ্যাঁ ভাল লাগছে। তো আমি বলছি শুধু ভাল লাগছে বললে হবে, এক্সপ্রেশন না দিলে ভিডিওতে তো বোঝা যাবে না। বললো ঠিক আছে। তো সকালে তো তোমাদের বললাম যে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসেছিলো, তো এইটা এখন খুললাম। এই যে এইটা হচ্ছে নাইট ড্রেস, এটা অর্ডার দিয়েছিলাম। কোয়ালিটিটা বেশ ভালো, মানে বেশ ভালো বলতে গেলে মোটামুটি। এটার কালার কম্বিনেশন অনেক রকমের ছিল, আমি হোয়াইট আর গ্রিনের মধ্যে নিয়েছি। এইটা হচ্ছে ওপরেরটা, আর এইটা হচ্ছে নিচেরটা প্যান্ট। এগুলো পরে বেশ আরাম, তোমরা চাইলে নিতেই পারো। ওটা আমি ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দিয়ে দিয়েছি। তো এখন বাজে 10টা, এই ঘড়ি ভুল, 10টা 5 হলো, 5 মিনিট কি 10 মিনিট ফাস্ট আছে ঘড়ি। তো এখন তো ভাত বসিয়ে দিয়ে এসেছি, ভাত হয়ে গেছে, এখন ভাত নিয়ে আসবো, রাত্রে খেয়ে দে। তারপর যদি সময় হয় আজকে তাহলে ভিডিও এডিট করবো, নাহলে আজকে হচ্ছে না। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।